বাসার যেটা যখন ভাইরাল হইলো, ভাইরাল হওয়ার পরে আমি তখন লন্ডন আসলাম জুম্মার নামাজও, আর বাংলাদেশ 7টা বাজে, 7টার ঠিক পরে আমি কিন্তু যখন ভাইরাল দেখলাম, এরপর আমি কিছু কমেন্টগুলো পড়া শুরু করলাম। এই কমেন্টগুলো পড়ার পরে তখন আমি চিন্তা করছি আমার বিবেক কিন্তু জাগ্রত হইতেই, আমার কিছু করতেই ভয় মেটা লাগলো, কারণ আমরা দেশের চাইল্ড অ্যাবিউজ প্রচন্ড বেশি। সো এই চাইল্ড অ্যাবিউজ থেকে মেটারে রক্ষা করতে হবে। সাথে সাথে আমি সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের অফিসে আমি ফোন দিলাম, কারণ তাই এর আগে কিছু পথ শিশু দিয়া এর আগে তাই অনেক কাজ করছে। তো যার কারণে আমি তাহলে ফোন দিলাম, ফোন দিয়ে আমি কইলাম মেটার আপনার একটু খুঁজে বাইর করো। এখানে পাবেল ভাই নাকি আসবেন, তাহলে কিছু মানুষের কারণে কিন্তু এই মেয়েটা কিন্তু কাজকে আমি গ্রহণ করছি। শুধু তাই নয়, হয়তো আমি যতটুকু শুনছি যে তাই স্টার্টিং করছেন, এরপরে আমরা অনেক বাকি যে ইউটিউবার আছে আসলে দিয়েছি। কিন্তু আমি যে জিনিসটা আপনি না নিলেন, আমি রিকোয়েস্ট করবো যে আল্লাহ বাস্তে আজকের পর থাকি আপনার বাসার জানি কোনো এই লোক নিতে পারতো না। আপনারা এগুলা দিয়া যে জিনিসটা হয়ে গিয়ে কিন্তু যে এই খারাপ মেসেজ কিন্তু আমরা সমাজে যায় এবং মেটার কিন্তু নিরাপত্তা এখানে কিন্তু এগিয়ে হওয়া। তো আমি আশা করবো যে আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমরা সিলেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমরা এই সিলেট আছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা নাকি বিশাল বড় পাওয়া। তো আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমি তানতানোর কাছে রিকোয়েস্ট করবো, প্রয়োজন আমি তানতানদের একজনের পার্সোনালি ফোন দিব, ফোন দিয়ে আমি রিকোয়েস্ট করবো যে আমরা কত শিশু লাগিয়ে যেন আমরা যে সবাই জন্য আমরা একটা উদ্যোগ নেন, যে উদ্যোগ নেবা আমি এক পর্যায়ে অলরেডি সিলেটের যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ডিসি মহোদয়ের সাথে আমার আলাপ হয়েছে, তাই একটা হোমওয়ার্ক করা যে কিরকম কত শিশু অন্যান্য বাচ্চা যারা আছে তারা লাগিয়ে কি করা যায়। প্রয়োজন এটা লাগে সরকারের যে প্রয়োজন হয়, যদি একান্ত প্রয়োজন আমি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই প্রস্তাবটা আমি পৌঁছাই।